লেয়ার ক্রিয়েট করা, তাই না? লেয়ারের জন্য এই যে লেয়ার প্রপার্টিস ম্যানেজারে আসতে হবে, এখান থেকে ক্লিক করে আসতে পারি, অথবা কি এল এ এন্টার দিল কি লেয়ার প্রপার্টিসে ঢুকে। এই লেয়ার প্রপার্টিসে আসার পরে আমাদের কি লেয়ার প্রপার্টিস ম্যানেজার আসার পরে লেয়ার ক্রিয়েট করতে হলে প্রথমে কি করতে হবে, এই যে স্টার মার্ক দেওয়া আছে দেখছেন, স্টার মার্কের উপর কি দিব, একটা ক্লিক করব। তাহলে এখানে ক্লিক করার পরে এই যে এখানে আমার একটা লেয়ার 3 নামের একটা লেয়ার আসছে, যেহেতু লেয়ার 1 2 নামে এখানে আরো আছে সেজন্য লেয়ার 3 নামে আসছে। তাহলে এখানে আমি কি করব, এটাকে জাস্ট একটা নাম দিব। সাপোজ আমি এটা নাম দিলাম ডাইমেনশন, ঠিক আছে। একটু ওইদিকে দেখেন, তারপরে আপনি প্র্যাকটিস করবেন আর কি। আমি দেখেন কি 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 করতেছি। তাহলে এখানে জাস্ট প্রথমে কি করছে, এখানের উপর ক্লিক করছি, তারপর ওখানে আসা অবস্থায় ওখানে নামটা লিখছি। এরপরে এখানে এখানে প্রথম অপশনটা হচ্ছে কি লেয়ারকে অন অফ করা, তাই না? লেয়ারকে অফ করলে এখানে কোনো কিছু থাকলে সেটা অফ হয়ে যাবে, দেখা যাবে না, কিন্তু ড্রয়িং এ থাকবে। আমরা এটাকে অন রাখি আপাতত, এগুলো আমি পরে করি। তো লেয়ারের মধ্যে প্রথম যে জিনিসটা চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে কালার। কালার কেন, বিভিন্ন ধরনের কালার ইউজ করলে কি হবে, আমার এটা ভিজিবল হইতে ভালো হয় আর কি, তাই না? তো এখানে আপনি অনেক ধরনের কালারের অপশন আছে, সেখান থেকে একটা কালার চুজ করবেন। এমন কালার চুজ করবেন না যেটা প্রিন্ট, যদি আপনি কালার প্রিন্ট দেন, যাতে অনেক সময় অনেক কালার কি এখানে দেখতে ভালো দেখা যাচ্ছে, কিন্তু যখন প্রিন্ট আউট হবে তখন কি অত ভালো আসে না। সেজন্য একটু ডিপ কালারের যদি চুজ করেন তাহলে ভালো হয় আর কি। তাহলে আমরা এই একটা অপশন কালারটা এখান থেকে এসে চেঞ্জ করতে পারি। এরপর হচ্ছে লাইন টাইপ। এই যে লাইন টাইপের উপর যখন ক্লিক করব, লাইন টাইপটা সাধারণত ডিফল্ট অবস্থায় কি সলিড থাকে, মানে কন্টিনিউয়াস থাকে। তাহলে সলিড বা কন্টিনিউয়াস কে যদি আমি চেঞ্জ করতে, সাপোজ ডাইমেনশনে আমরা সাধারণত সলিড ইউজ করি, তাই না? মানে সলিড লাইন আসবে, কোনো ডটেড লাইন আসবে সেটা আসে না আর কি। তো এখানে যখন আপনি নতুন করে ঢুকবেন, এখানে এতগুলা থাকবে না, এখানে এত ইয়াগুলা লোড অবস্থায় থাকবে না, শুধুমাত্র একটা লোড অবস্থায় থাকে, সেটা হচ্ছে কি কন্টিনিউয়াসটা বা সলিড লাইনটা। তাহলে আমাকে কি করতে হয়, এখানে এসে লোডে ক্লিক করে, এই লোডে ক্লিক করে প্রথমে লোড করে নিতে হয়। এখানে আমি কি করছি, লোডে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আছে সবগুলাকে যদি আমি একসাথে লোড করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে কন্ট্রোল এ দিলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে, তাই না? কন্ট্রোল দিয়ে এ চাপলে সব অল সিলেক্টেড হয়ে গেছে। এরপর ওকে দিলে সব এখানে কি চলে আসবে, যেহেতু আমার আগে থেকে লোড করা আছে, তাহলে কি সেই জন্য ওই ডায়লগ বক্স আসছে। যদি আপনার থাকবে না তখন এই ডায়লগ বক্স আসবে না। আমি কি করেছি, অল লোড করে নিছি। তো এখান থেকে আমরা আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন লাইন টাইপ গুলাকে খেয়াল করতেছেন, লাইন টাইপ গুলা কি করব, চুজ করব। তাহলে ওয়ালে যেমন আমরা সলিড লাইন ইউজ করি, তাই না? তারপরে আমরা গ্রিড ইউজ করলে হয়তো সেন্টার লাইন ইউজ করব। এখানে অনেক ধরনের অপশন আছে। ডটেড লাইন ইউজ করব কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে কি এই যে দেখেন এখানে জিগজ্যাগ লাইন টাইপ আছে। তারপরে এটা হচ্ছে ট্র্যাক, মানে আমরা যদি রেল লাইনের কোনো ইয়া দেখাতে চাই তাহলে ট্র্যাক দেখাতে পারি, এখান থেকে সরাসরি এই টাইপটা ক্রিয়েট করতে পারি। এখানে গ্যাস লাইনের জন্য দেখেন একটা লাইন টাইপ ক্রিয়েট করা আছে, যে আপনি দেখাতে চাচ্ছেন গ্যাস লাইন, এটা তাহলে এই লাইন টাইপটা এটা দিয়ে দিলে কি অটোমেটিক একটা লাইন আঁকলে এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে? তো এইখান থেকে তো এটা আছে, আমরা লাইন টাইপ ক্রিয়েট করা রাখবো, আপনি আপনার পছন্দ মতো লাইন টাইপও ক্রিয়েট করবেন। যে এখানে কি দেওয়া আছে, এটা যেমন এই বিভিন্ন ধরনের অপশনগুলো থেকে যেখানে একটা চুজ করে, আমি সাপোজ এটা চুজ করলাম, এরপরে কি দিব, ওকে দিব। তার মানে আমার এখানের যে ডাইমেনশন, এটার লাইন টাইপটা এখানে একের আইসো যেটা আমি চুজ করছি সেটা এখানে চলে আসছে। এরপরে অপশনটা হচ্ছে কি লাইন ওয়েট। লাইন ওয়েটটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কেন, প্রিন্ট করার সময় আপনি যা থিকনেস বড় রাখবেন বা কোন একটা ড্রয়িং এ আপনি কাকে প্রায়োরিটি দেন তার উপর নির্ভর করে কি আমরা লাইন ওয়েট গুলো চেঞ্জ করতে বলছিলাম। যেমন আমি ওয়ালের ক্ষেত্রে 0.3, তারপরে এখন হয়তো ডাইমেনশনটাকে আমি একটু লাইট করে দেখাতে চাচ্ছি, তাহলে হয়তো একটু কম দিতে পারি, তাই না? এরকম লাইন ওয়েট আপনার পছন্দ মতো আপনি এখান থেকে চুজ করবেন। আমরা যেমন ওয়ালের ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে 0.3 কথা বলছিলাম, হয়তো ডাইমেনশন আমি দিলাম 0.18, জাস্ট এটা একটু কি হবে, লাইনটা একটু থিকনেস কম দেখা যাবে আর কি লাইন ওয়েটে। ওকে করছি। এরপরে এই তিনটা জিনিস আমার মোটামুটি গুরুত্বপূর্ণ থাকে। এর বাইরে যেগুলো হচ্ছে কি, এর বাইরে হচ্ছে এটাকে লেয়ার অফ করা, ফ্রিজ করলে কি বলছিলাম, আমি এগুলো ওখানে গিয়ে দেখাই তাহলে বেটার হবে। আর এখানের মধ্যে আর যে জিনিসটা লাগবে, যেমন এই অপশনটা হচ্ছে প্লট। দেখেন আমি ডাইমেনশনের এখানে এই যে প্লট, এটা কিসের মতো, প্রিন্টারের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখতেছেন? এইটা যদি আপনি এখন অন আছে, এটাতে যদি আপনি ক্লিক করে দেন, দেখেন কি হয়ে গেছে, এটা
এটা একটা রেড ব্লক আসছে, এটা এখন অফ হয়ে গেছে। কি অফ হয়েছে? লেয়ার অফ হয় নাই, এটা হয়েছে প্লট করা অফ হয়েছে। তার মানে এখন যদি আপনি ওই লেয়ারে কোনো কিছু আঁকেন সেটা ড্রয়িং এ থাকবে, দেখাও যাবে, কিন্তু প্রিন্ট করলে প্রিন্ট হবে না। ঠিক আছে, অনেক সময় এরকম কিছু থাকতে পারে, কোন একটা ইনফরমেশন আপনি লিখছেন যে বোঝার জন্য কিছু জিনিস লিখে রাখছেন, হ্যাঁ এটা এটা এটা, কিন্তু আপনি চাচ্ছেন যেটা প্রিন্ট হলে কি হবে না, যাতে প্রিন্টে না আসে, জাস্ট আপনি বোঝার জন্য লিখে রাখছেন ড্রয়িং এর মধ্যে, কিন্তু প্রিন্টে না আসুক, তাহলে এটা কি করবেন, ওইটার যে লেয়ারে লিখবেন ওই লেয়ারে কি করে দিবেন, এখানে এসে প্লটটাকে অফ করে রাখবেন। ঠিক আছে, তাহলে সে কি হবে না, ড্রয়িং এ ভিজিবল হবে, কিন্তু লেয়ার অফ করে দিলে আপনার ড্রয়িং ভিজিবল হবে না, বুঝতে পারবেন না, দেখা যাবে না। কিন্তু আমি যদি প্লট অফ করে দিই তাহলে কি হবে, দেখা যাবে, আমার এখানে ড্রয়িং এর মধ্যে দেখা যাবে। আমি এটাকে অফ করে দেখাই আর কি, যেমন আমি এখানে আমি চাচ্ছি সাপোজ এই লিভিং রুমে এখানে যে ট্যাক্স লেয়ারটা আছে, ট্যাক্স লেয়ারটাকে কি করব, প্লট অফ করে দিব। তাহলে আমি এখানে যদি এসে ট্যাক্স লেয়ারটা কোথায়, আমি একটু ফাইন্ড আউট করে যে ট্যাক্স লেয়ারটাতে এসে এখানে প্লটে অফ করে দিছি। ঠিক আছে, তারপরে এখানে দেখতেছে আমার কি, এখানে কিন্তু শো করতেছে, তাই না, ট্যাক্স লেয়ারে। আমি যদি এখানে আসি দেখবেন আমার এখানে অফ হয় না, আমি যদি অফ করে দিতাম তাহলে কি এখান থেকে চলে যেত, তাই না, ভিজিবল হচ্ছে না। কিন্তু আমি চাচ্ছি সে কি হবে না, ভিজিবল হবে, কিন্তু প্রিন্ট হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে এখন আমি কিন্তু এটা প্লট অফ করছিলাম, এখন যদি আমি এটাকে একটু প্রিন্ট করে দেখাতে চাই, কন্ট্রোল, আমি জাস্ট দেখার জন্য দিলাম কন্ট্রোল পি, এরপরে এখানে এসে আমি এখান থেকে এই পর্যন্ত আমি নিলাম, জাস্ট র্যান্ডমলি নিলাম, প্রিভিউ দেখলাম, আমার এখানে এটা দেখা যাচ্ছে, তার মানে কিন্তু কোথায় আছে, ড্রয়িং এ কিন্তু দেখা যাচ্ছে, তাই না, ড্রয়িং এ কিন্তু শো হচ্ছে, তার মানে এটা হচ্ছে প্লটিংটা অফ করে দিয়েছে। এরকম কোনো কারণে হইতে পারে যে কোনো কারণে আপনার কোনোটাতে প্লটের এখানে ভুলে ক্লিক করে গেছে, এটা অনেক সময় হয় যে আপনি এখানে করতে গিয়ে হয়তো কোনো কারণে ভুল এটাতে টিক পড়ে গেছিল, তো আপনি প্রিন্ট করে দেখতেছেন যে আপনি এখানে যা লিখছেন, লিভিং লিখছেন, এটা প্রিন্ট হয় নাই, তাহলে কি বুঝবেন, তাহলে বুঝবেন আপনার ওই লেয়ারটা, এই প্লটের অপশনটা কি করা আছে, অফ করা আছে। আপনি অনেক সময় ভুলেও হইতে পারে যে প্রিন্ট করার পর এরকম মাঝে মাঝে হয় যে প্রিন্ট করার পর দেখতেছেন এটা প্রিন্ট হয় না, এই জিনিসটা আছে কিন্তু প্রিন্ট হয় না, তাহলে বুঝবেন কি আপনার এখানে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারের এখানে কি করা আছে, এটা প্লটের অপশনটা অফ করে আছে, তাহলে এটাকে কি করতে হবে, অন করতে হবে। ঠিক আছে, এটা একটা অপশন। এরপরে বলছিলাম কি, এখানে এটা হচ্ছে আনলক অবস্থায় আছে। লক আনলকের ব্যাপারটা কি, যখন কোন একটা লেয়ারকে আমরা আনলক করি, লক করি কি হয়, আমি এখানে একটু দেখাই, টেক্সট করি, টেক্সটকে লক করলাম, দেন এই যে লক করার পরে এটা কি হয়ে গেছে, এখানে কিন্তু ভিজিবল আছে, তাই না, যদি এটাকে আমি ডাবল ক্লিক করি কোনো কিছু কি হচ্ছে না, তার মানে এটাকে আমি এডিট করতে পারবো না, ওই লেয়ারে যা আছে সেটা অনেক সময় হয় আমি করছি কোনো কারণে ভুলে ডিলিট হয়ে যেতে পারে, এই ধরনের সম্ভাবনা থাকলে আমরা কি করি, ওই লেয়ারটাকে কাজ শেষ, ওই লেয়ারের কাজ শেষ, আমি লেয়ারটাকে কি করে দিলাম, অফ করে দিলাম, লক করে দিলাম। তাহলে লক করে দিলে কি হবে, সে ভুলেও আপনার কোনো কিছু ডিলিট হবে না বা এডিটেড হবে না। ঠিক আছে, এটা সব কিন্তু এটা প্রিন্টেড হবে, শো করবে, প্রিন্টেড হবে, কিন্তু কি হবে না, আপনি এডিট করতে পারবেন না। এখন যদি এটাকে এডিট করতে চান তাহলে কি করতে হবে, আবার এখানে এসে ওই লেয়ারটাকে আনলক করতে হবে, আনলক করলে দেখবেন আমি এটাতে যদি ডাবল ক্লিক করে, এখন আমার কি এই যে এডিট করার অপশন দিচ্ছে, তাই না, এখন আমি এখানে চাইলে এখানে কালার চেঞ্জ করে দিতে পারি, জাস্ট বোঝার সুবিধাতে দিলাম আর কি, তাই না। তাহলে এটা হচ্ছে লকের অপশন। আর আরেকটা অপশন হচ্ছে কি আমরা ফ্রিজ অপশন, ফ্রিজটা কি, ফ্রিজ এবং অন অফ এর মধ্যে একটু পার্থক্যটা দেখি, আমি টেক্সটের ওটা দিয়ে দেখাই, এখানে দেখাই, তাহলে এখানে যেহেতু আছে আমি এখান থেকে দেখাচ্ছি, দেন টেক্সট কোথায়, আমার টেক্সট এই যে এখানে, তাহলে আমি অফ করলাম, প্রথমে অফ করতে, সেটা হচ্ছে অন, আর অফ করলাম, অফ করলে কি এখান থেকে চলে গেছে, তাই না, মানে এটা কি প্রিন্ট হবে, হ্যাঁ হ্যাঁ, যদি ড্রয়িং এ না থাকে, এখানে যদি অফ থাকে তাহলে সে প্রিন্টেডে আসবে না, তাও আসবে না প্রিন্টেডে, কিন্তু ড্রয়িং এ আছে, ডিলিট হয় না, অন করলাম। ফ্রিজ করলে কি হচ্ছে, ফ্রিজ করলেও একই কথা, চলে গেছে, অফ হয়ে গেছে, তাই না। তাহলে অন অফ এবং ফ্রিজ আনফ্রিজের মধ্যে পার্থক্য কি, আমি বলছিলাম কি, যদি আপনি কোনো একটা জিনিসকে অফ করেন তাহলে যখন আমার এখানে অনেকগুলা কাজ করছে, তাই না, এটা কাজ করার পরে আমি কন্ট্রোল এস অথবা এখান থেকে সেভ দিলাম, কি দিচ্ছি, মানে কাজ করার পর কিছুক্ষণ পর পর সেভ হয় না, আমরা অটো সেভ এর কথা বলছি, অটো সেভ দিছিলাম না, ওপি অপশনসে বলছিলাম কত সেকেন্ড, কত মিনিট পর পর অটো সেভ হওয়ার কথা বলছিলাম, এখানে এই যে এটা যদি ওপেন এন্ড সেভ আসেন, দেখেন আমার এটা কততে দেয়া আছে, 10 মিনিট দেয়া আছে, তাই না। তাহলে 10 মিনিট পর পর সে কি হবে, সেভ নিবে, তাহলে সেভ যখন করতে চাইবে তখন সে কি করবে, এখানে সবগুলাকে কি সেভ করবে, তাহলে সেভ করতে হলে সময় লাগবে না। সাপোজ আপনার ফাইলটা অনেক অনেক ড্রয়িং, এখানে অনেক ড্রয়িং হয়ে গেছে,
অনেক সময় দেখবেন আমরা কম্পিউটার যদি একটু স্লো হয়, র্যাম যদি কম হয়, কম্পিউটারের কন্ট্রোল এস চাপার পরে কিছুক্ষণ কি হবে, সেভ হইতে সময় নিবে। আমার এখানে হয়তো কি তাড়াতাড়ি হচ্ছে, কেন আমার এটা কম্পিউটারটা কি আছে একটু ফাস্ট আছে দেখে। কিন্তু আপনার কম্পিউটার যদি র্যাম কম থাকে দেখবেন কি এই ফাইলটা সেভ হইতে কিছুক্ষণ সময় লাগে, 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় লাগে। কেন? তাহলে এই যদি অন অফ করি তাহলে সে যেগুলো আমার কাজ করি নাই তাদেরকে আবার কি করবে, প্রথম থেকে রিফ্রেশ করে সেভ করবে। এখন আমি যদি এটাকে ফ্রিজ করে দিই, তাহলে ফ্রিজ করে দিলে কি হবে, লেয়ারে আমি অফ না করে যদি কি করে দিই, ফ্রিজ করে দিছি, মানে লেয়ারটাকে ফ্রিজ করছি। ফ্রিজ করলে কি হবে, যখন আমি কন্ট্রোল এস দিব তখন ওই লেয়ারে যারা আছে তারা আগে যেভাবে সেভ আছে ওইভাবে থেকে যাবে। ওটা সেভ করার জন্য ও কি করবে না, আবার রিজেনারেট করবে না। তার মানে আপনার সেভ হইতে তখন কি লাগবে, সময়টা কম লাগবে। ঠিক আছে, এই জন্য আমরা ফ্রিজটা তেমন বেশি ইউজ হয় না। কিন্তু আপনার কম্পিউটার যদি একটা অনেক বড় ফাইল, কম্পিউটার একটু স্লো, তখন আপনি কি কোনো লেয়ারে কাজ শেষ হয়ে গেলে এটাকে ফ্রিজ করে রাখতে পারেন, যাতে সেভ হইতে সময়টা কম লাগে। বুঝছেন? ট্রান্সপারেন্সিটা কি দেখেন, ট্রান্সপারেন্সি কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, তাই না? এখন ট্রান্সপারেন্সি যদি আপনি বাড়ায় দেন কি হয়, আমি ট্রান্সপারেন্সি অন্য কোনো কিছু ট্রান্সপারেন্সি বাড়ায় তাহলে এটা বুঝতে সুবিধা হবে। কিসের এমন কিছু ট্রান্সপারেন্সি বাড়াবো যেটা যেমন এটা নিচ দিয়ে একটু কম দেখা যাচ্ছে, মানে আমি যদি আমার এখানে হ্যাচ করাটা নাই না, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে এটা নিচ দিয়ে কতটুকু স্পষ্ট দেখা যাবে, তাই না? এখানে ট্রান্সপারেন্সি দেওয়া আছে 0। এখন ট্রান্সপারেন্সি যদি আমি বাড়ায় দিই, এখান থেকে যদি আমি করে দিলাম 100, সাপোজ বোঝার জন্য 100 করে দিলাম, এখানে বলছে ট্রান্সপারেন্সি ভ্যালু ইজ ইনভ্যালিড, প্লিজ এন্টার অ্যান ইন্টিজার ফ্রম 0 to 90। মানে আপনি 100 ট্রান্সপারেন্সি করতে পারতেছেন না, কেন? 100 করলে কি হয়ে যাবে, সেটা দেখাই যাবে না, মানে এটা যাচ্ছে হয়তো থেকে একেবারে দেখাই যাবে না। তার মানে আপনাকে বলছে কথার মধ্যে রাখতে, এটা এটার মধ্যে রাখতে বলতেছে। ব্লক দিয়ে বুঝাই, এটাকে যদি আমরা হ্যাচ করে দিই, এটার ভিতর দিয়ে কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ, নিচ দিয়ে কিছু দেখা যাচ্ছে না, তাই না? এখন যদি আমি এটাকে এই যে হ্যাচের ট্রান্সপারেন্সিটা একটু বাড়াতে থাকি, তাহলে কি হবে, এই যে দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, একটু ফেড হয়ে গেছে, তাই না? মানে এটা ভিতর দিয়ে যদি কিছু থাকতো এটাও দেখা যেত। এই জন্য এটা আমি হ্যাচ ট্রান্সপারেন্সি দিয়ে বোঝাচ্ছি, যাতে আপনি এইটা যত বাড়তে থাকবে এটা ফেড হয়ে যাবে। দেখেন কত পর্যন্ত আসতে পারছে, 90 পর্যন্ত আসতে পারছে, তাই না? তার মানে এটার ভিতরে কিছু যদি থাকতো তাহলে অবশ্যই দেখা যাবে। আমি এটাকে আরেকটু ইয়া করে বুঝাই, ট্রান্সপারেন্সিটা খুব বেশি ইয়া কিছু না, বোঝার কথা। সাপোজ আমি এখানে একটু এটাকে মুভ করলাম, আগে এটাকে একটু হ্যাচ করি, এটা করলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম, এরপরে এটাকে মুভ করে এখানে বসালাম, পরে চলে গেছে। এখানে এখানে আমার কয়টা আছে, দুইটা অপশন আছে, দেখছেন? একটা নিচ দিয়ে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ, উপরে যেটা আছে সেটা দেখা যাচ্ছে। তাহলে আমি উপরেরটাকে সিলেক্ট করে এটাকে যদি একটু ট্রান্সপারেন্সি বাড়াই দিই, তাহলে কি একদম একদম হাইয়েস্ট করে দিলাম আর কি। এখন কি, এখন ওটার নিচ দিয়ে ভিতরে যে একটা সার্কেল আছে এটাও দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্সির অপশন আর কি। তারপরে এখানে এখানে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন, লেয়ারের প্রপার্টিসের এই জিনিসটা আমি আপনাদের ক্লাসে দেখাইছি, অনেকে এটা ইয়া রাখে না। যেমন আমরা যখন এই অপশনগুলোকে ইউজ করতে যদি জানেন, আপনি অনেক কিছু ইজিলি কাজ করতে পারবেন। দেন আমরা তো ওখান থেকে লেয়ার অফ অন করার কথা বলছিলাম, তাই না? এখানে যখন আপনি ড্র করে ফেলবেন, ড্র করে ফেলছি, সাপোজ আমি এই লেয়ারটাকে অফ করতে যাচ্ছি, এটা ফার্নিচার লেয়ারটাকে অফ করতে যাচ্ছি, তাহলে কি করবো, এখানে এসে ফার্নিচারে এসে কি অফ করবো? হ্যাঁ, এখানে আমরা এটা করবো না, কেন? কারণ এখানে অপশনগুলো ইউজ করতে পারেন। দেখেন এই যে এই প্রথম অপশনটা হচ্ছে লেয়ার অফ, আমি এই লেয়ার অফের উপর ক্লিক করলাম, এই ফার্নিচার যেটাকে অফ করতে যাচ্ছি সেটার উপরে এসে ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেল, ওই লেয়ারে যা যা আছে, শুধু অবজেক্ট না, ওই লেয়ারে যা যা আছে সব অফ হয়ে যাবে, ওই লেয়ারে যা আঁকবো। আবার এই এখন আমি কিন্তু কমান্ডে আছি, আমি চাচ্ছি এগুলোকে কি করতে, লেয়ারটাকে অফ করতে। কোন লেয়ার আছে আমি জানি না, কিন্তু আমি চাচ্ছি এটা অফ হয়ে যাক লেয়ারটা, তাহলে এটার উপরে এসে ক্লিক করলাম, তারা ওই লেয়ারে যারা যারা আছে সব অফ হয়ে যাবে। ঠিক আছে, আবার এটা যে এখানে যেটা আছে এটাকে অফ করতে যাচ্ছে, তাহলে ওটাও অফ হয়ে যাবে। এখন সব কয়েকটা অফ করলাম, এখন এখানে কাজ শেষ করে ফেলছি, কাজ শেষ করার পর আবার কি করতে যাচ্ছে, এগুলাকে অন করতে যাচ্ছে, তাহলে কি সবগুলোকে এখানে গিয়ে অন করবো? এখানে বলবো না, কেন? কারণ এই অপশনটাতে যদি আমি ক্লিক করি, এই অপশনটাতে
সব কি আবার অল অন হয়ে যাবে। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে এটা লেয়ার আইসোলেশনটা। লেয়ার আইসোলেশনটা আমরা পরে যখন কলামে আসবে তখন লেয়ার আইসোলেশন, এখন এতক্ষণ বলছিলাম অফ। আইসোলেশনটা কি? আইসোলেশন মানে আলাদা করে ফেলা। সাপোজ আমি চাচ্ছি এখানের মধ্যে শুধুমাত্র এই যে ওয়াল যে লেয়ারটা, ওয়াল লেয়ার যেটা আছে সেটা থাকবে, শুধু কি থাকবে? ওয়াল লেয়ার থাকবে, আর সব কি করবো? অফ করে দিব। ঠিক আছে, মানে আমার শুধুমাত্র ওয়াল লেয়ার থাকবে, অন্যরা অফ হয়ে যাবে। এটা কোন কোশ্চেন একটা একটা অফ। এখন বলতেছি শুধুমাত্র যে থাকবে তারা বাদে অন্যরা অফ হয়ে যাবে। তাহলে আমরা কি করবো তখন? আইসোলেশনটা নিব, যে আইসোলেট, লেয়ার আইসোলেটের উপর ক্লিক করব। এরপরে যেটা যেহেতু সিলেক্টেড আছে ছিল ওগুলো অফ হয়ে গেছে, আমি আনআইসোলেট করি, আনসিলেক্ট করি আর কি প্রথমে, হ্যাঁ স্কেপ দিলাম। এরপরে আইসোলেটে দিব। এরপরে কোন লেয়ারকে বলছি? এই যে ওয়াল লেয়ারের উপর ক্লিক করলাম। যে লেয়ার আমি একটা লেয়ার এইটাকে সিলেক্ট করছি। এরপরে আর কোনটা চাচ্ছি? আমি চাচ্ছি দরজাগুলো থাকুক, মানে কে কে আইসোলেট হবে? ওয়াল এবং দরজা, জাস্ট দুইটা বোঝার জন্য আর কি। এরপরে দুইটা সিলেক্ট করছি, এরপরে এন্টার দিলাম। তাহলে ওই দুইটা লেয়ারে যা যা আছে তারা বাদে সবগুলো কি হয়ে গেছে? অফ হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট অফ হয়ে গেছে। এখানে যদি খেয়াল করেন দেখবেন অন্য সব লেয়ার কি অফ হয়ে গেছে। একটা একটা অফ করার তো আর দরকার পড়বে না তখন। যাদের লাগবে, যেমন আমি এখানে হ্যাচ করার জন্য আসবো, তখন এই ধরনের করতে হতে পারে, শুধুমাত্র ওয়াল থাকবে, কলাম থাকবে, বাকিগুলোকে আমি কি করব? অফ করব। এখন আমি কি করে ফেলছি? সবগুলাকে অফ করে দিয়েছি, এরা আইসোলেট করছি। তাহলে আনআইসোলেট করতে হলে কি করতে হবে? এটার নিচে যে অপশন আছে এটা হচ্ছে আনআইসোলেট। তাহলে এটার উপর যখন ক্লিক করব তখন কি যাবে? আনআইসোলেট হয়ে যাবে। ঠিক সেম ফ্রিজ এবং লকের ব্যাপারে, কোন একটা লেয়ারকে আপনি ফ্রিজ করতে যাচ্ছেন, তাহলে কি করবেন? এটাতে ক্লিক করবেন, তাই না? এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে ফ্রিজ হয়ে যাবে, তাই না? ফ্রিজ হওয়া মানে কি? সে সেভ হওয়ার সময় টাইম কনজিউম করবেন। আবার আনফ্রিজ করলে এটাতে ক্লিক করবেন। ঠিক সেম লক করতে চাইলে লকের উপর ক্লিক করবেন, একটা যে লেয়ারকে লক করতে যাচ্ছেন সেই লেয়ারের সেইটাকে ক্লিক করবেন। ঠিক আছে, এটা কি হয়ে গেছে? লক হয়ে গেছে। লেয়ার অফ হবে না, কিন্তু লক হলে কি হবে? লেয়ারটা জাস্ট লক হয়ে যাবে, অফ হবে না। ঠিক আছে, একটু ফেড হয়ে গেছে আর কি। এরপরে অপশনটা হচ্ছে কি দেখেন, এখন আমি কোন লেয়ার আছে? ডোর লেয়ার আছে, তাই না? এখন চাচ্ছি সাপোজ আমি এখানে একটা ট্যাক্স লিখবো। কি লিখবো? একটু দিকে বুঝেন। আমি এখানে ট্যাক্স লিখতে চাচ্ছি, তাহলে আমাকে কোন লেয়ারে যেতে হবে? ট্যাক্স লেয়ারে যেতে হবে। সাধারণত এখানে যদি এখানে যেতে আমার কোনো ট্যাক্স লেখা নাই, আমি সবগুলোকে আনআইসোলেট করি, অফ করি। হ্যাঁ, এখানে এটাকে আনলকও করি সবগুলোকে। তো এখানে ট্যাক্স কোনো কিছু লেখা আছে নাই, কিন্তু আমার হয়তো সাপোজ এখানে ট্যাক্স লেখা আছে, আমি লিখতে চাচ্ছি কোথায়? এখানে ট্যাক্স লেয়ারে। কিন্তু আমি এখানে ট্যাক্স লেয়ারটাকে আমার খুঁজতে একটু সময়, এখানে হয়তো এখন কম আছে, আমার এমন হইতে পারে আমার 100টা লেয়ার ক্রিয়েট হয়ে যেতে পারে, তাই না? হইতে পারে। তাহলে আমরা পূজার সুবিধার্থে কি করি? এখানে এসে ক্লিক করে টি এন্টার করলে কি টি দিলে ট্যাক্সে চলে আসে। তারপরও তার চেয়ে ইজি ওয়ে হচ্ছে কি, আমি যেমন আমার এখানে ট্যাক্স লেয়ারটা অলরেডি একটা লেয়ারে ট্যাক্স লেখা আছে, তাহলে আমি কি করব? আমার এখানে লেয়ারটাকে, কারেন্ট লেয়ারটা কাকে করতে চাচ্ছি? ট্যাক্স লেয়ারটাকে। তখন আমি কি করব? এই অপশনটা ইউজ করব। এটা হচ্ছে মেক কারেন্ট লেয়ার, এই যে মেক কারেন্ট। ঠিক আছে, এটার উপর ক্লিক করব। আর কোন লেয়ারটাকে কারেন্ট করতে যাচ্ছে? আমার এখানে দেখেন ডোর আছে, কিন্তু আমি মেক কারেন্টে এসে এই যে ট্যাক্স যেটা আছে এটার উপর ক্লিক করলাম, তাহলে আমার লেয়ার কি হয়ে গেছে? ট্যাক্স। তার মানে এটা হচ্ছে কারেন্ট লেয়ার, মেক কারেন্ট লেয়ার। এখন আমি যা কাজ করব কোন লেয়ারে সেভ হবে? ট্যাক্স লেয়ার হবে। ঠিক আছে, তো এই অপশনগুলোকে আপনি ইউজ করতে পারলে খুব ইজিলি কি করতে হয় আর কি, এই অন অফ করা, আইসোলেট করা তো আমরা ইউজ করবই। এরপর আরেকটা অপশন আমি বলছিলাম, যখন আমরা যখন কি করতেছি অনেক সময় এই প্রপার্টিস এসে আমি যদি সেটিংস আসার পর এটা আইসোলেটে একটু এদিকে আইসোলেট করার পর সময় আইসোলেট যখন করতেছিলাম তখন কি হচ্ছিল? অন্যগুলো সব চলে যাচ্ছিল না? আমি সাপোজ এই যে এইটাকে আইসোলেট করতে যাচ্ছি, এটা দিয়ে এইটাতে ক্লিক করে শুধুমাত্র আমার কে থাকবে? ওয়াল থাকবে, বাকিগুলো চলে যাবে। তাহলে সবগুলো চলে গেছে, তাই না? অফ হয়ে গেছে। এখন যদি সেটিংসে এসে আপনি এটাকে এখানে ক্লিক করে এখানে এটাতে ক্লিক করে রাখেন, কি করছি দেখেন, আইসোলেট লেয়ার সেটিংসে এসে আমি কি করছি? সেটিংসে লক এন্ড ফেড করে দিছি, অফটাকে কি করে দিছি? অফ করে দিছি, লক এন্ড ফেডে ঠিক করে দিছি। তারপরে এখানে এসে ওকে করলাম, এরপর আমি আনআইসোলেট করলাম। এখন আমি আইসোলেট করতেছি, আইসোলেটে ক্লিক করলাম, ওয়ালের উপর ক্লিক করলাম, এন্টার করলাম। এখন আমার বাকিগুলো কি অফ হয়েছে? অফ হয় না। কি হয়ে গেছে? তারা লক এন্ড ফেড হয়েছে। ফেড মানে কি? ঝাপসা হয়ে যাওয়া, তাই না? আমি আবার আনআইসোলেট করে দেখবেন একটু কি
এই যে ইয়া হইছে। আবার যদি আইসোলেট করি, এখানে এটার উপর ক্লিক করছি, এন্টার করলাম, তাহলে এটা কি হয়ে গেছে, লক এন্ড ফেড। তাহলে এরকম যদি হয়, অনেক সময় অনেকে এই প্রবলেমটাতে পড়ে, আমরা দেখায় যে আপনি আইসোলেট করছেন কিন্তু এটা কি হয় নাই, অফ হয় না। আমরা বলছি কি আইসোলেট হলে যাকে আইসোলেট করবো তারা বাদে অন্যরা অফ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু সেটিংস এর উপর নির্ভর করতেছে। তাহলে আমার সেটিংস এ যেটা থাকবে সেটাই হবে। এখানে সেটিংস এ কি আছে এখন, লক এন্ড ফেড। কত পার্সেন্ট ফেড, 50%। তাহলে সে লক করছে আর 50% ফেড করছে। কিন্তু আমরা সাধারণত কি চাই, আইসোলেট করলে যাতে লেয়ার অন্য লেয়ার গুলো অফ হয়ে যায়। তাহলে এখানে এসে সেটিংস এ সেটা অফ করে দিবেন, এরপরে ওকে করবেন। ওকে, এরপরে আমরা যদি এখন আইসোলেট করি, এটাতে ক্লিক করলাম, এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, তাহলে কি অফ হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের যদি হয় তাহলে বুঝবেন আপনার আইসোলেটের সেটিংস এ কি আছে, লক এন্ড ফেড আছে, সেজন্য সে অফ হয় নাই। লাইন টাইপ, লাইন ওয়েটটা দিছিলাম, সেই লাইন ওয়েটটা আপনি ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যতক্ষণ লাইন ওয়েটের এটা অন থাকবে না। ঠিক আছে, এই যে টগল কিতে এটা অন থাকলে তখন এখানে বোঝা যাবে যে আমার এটা একটু কি, আমি আনা সিলেক্ট করি, আমার এখানে মোটা মোটা হইলে মোটা এটা বোঝা যাবে তখন। এই যে এটা থিকনেসটা বোঝা যাচ্ছে, যেহেতু এগুলোর থিকনেস আমি বেশি দিই না, এই জন্য এটা ইয়া হচ্ছে না। এই যে এটা থিকনেস বেশি, তাহলে ওটা কি হচ্ছে, অ্যাকচুয়ালটা বোঝা যাচ্ছে। ঠিক আছে।